আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। আমাকে কমেন্ট করছিলেন যে ভাই কেন আমাদের বশীকরণ যে আমরা বশীকরণ করি বশীকরণ হয় না, এবং শরীরে জ্বালাপোড়া, অনেকে বলেন যে শরীরে জ্বালাপোড়া করতেছে কেন, জিন চালান করে রাখছে, জিন চালান থেকে আমরা এত আমল করি তবু কেন আমরা রেহাই পাই না। খুব সুন্দর কমেন্ট করছেন। আবার বলছেন যে দূর থেকে আমাদের চালান সারে শরীরের উপরে, জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে, অস্থিরতা করে, কাজ কামে মন বয় না, আমার স্বামীকে, আমার স্ত্রীকে, আমার সন্তানকে, পুরো ফ্যামিলিকে আটক করে রাখছে। এখানে কি আমল করলে রেহাই পাওয়া যায়? সুন্দর কমেন্ট, সুন্দর প্রশ্ন। কারণ এরকম প্রশ্ন না করলে তো আপনারা সঠিক উত্তর পাবেন না, আর সঠিক জিনিসও, আমল, জালালি আমল, কোন আমলে কাজ হবে তা পাবেন না। দেখেন, প্রতিটি মানুষেরই কিন্তু সব কিছুতে ধরে না, প্রতিটি মানুষের কিন্তু সব ধরনের ওষুধে ধরে না। যেমন আমাকে জ্বর হয়েছে, আমি নাপা খাইছি, ভালো হয়ে গেছি। এখন আপনাকে নাপা ধরে না, আপনাকে নাপা ইস্টা লাগবে, নাপা ইস্টা খাইছেন পর ভালো হয়েছে। আবার অনেকে দেখা গেলো এমন জ্বর, নাপা ইস্টা নাপা কোনোটাই কাজ হয় না, অ্যান্টিবায়োটিক দেয় তারপরও কাজ হয় না। অ্যান্টিবায়োটিক খাওয়ার পর শরীরে একটু জ্বর কমে থাকে, আবার জ্বর বাড়ে, আবার একটু কমে থাকে, আবার বাড়ে। এইসব ধরনের সব ওষুধ সবাইকে ধরে না। সেই জন্য কী করতে হয়, আপনাকে এই ব্যাপার নিয়েই আমি আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি বানাইছি। অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি সময় থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যদি উপকৃত হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি জানি আজকে এই ভিডিওটি দেখতে পারলে আপনারা উপকৃত হবেন। আর যদি ভিডিওটি ছেড়ে টেনে টেনে দেখে যে চান গা, তাহলে পুরো নিয়মটি কীভাবে আপনি রেহাই পাবেন, কীভাবে চলবেন, কীভাবে আপনি শান্তি থাকবেন, এই জিনিসটা বুঝতে পারবেন না। প্রতিটি মানুষই আবাদত করে, প্রতিটি মানুষই আপনার এক একটা সময় এক আমল করে, একটু উপকার পায়, পরে আবার যে সেই সমস্যা দেখা যায়। আবার দেখা গেলো জালালি আমল অনেকে করতেছে, খুব সুন্দর কাজ করতেছে, 2 দিন 1 দিন 3 দিন ভালো থাকে, তারপর যে সেই। আবার বিভিন্ন ধরনের ফকির ধরা হয়, বিভিন্ন ধরনের কবিরাজ ধরা হয়, তারাও কিছু তদবির দেয়, কিছুদিন ভালো থাকেন, আবার যে সেই সমস্যাটা দেখা যায়, তাই না? আচ্ছা, তাহলে আপনারা বুঝে নিন, আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ এমন ভিডিও আর ইউটিউবে আপনাকেও দেবে না, আর কেউ ছাড়বেও না। কারণ সব সদাই সব দোকানে থাকে না। কত বুঝতে পারছেন? যখন রাত হয় তখন জ্বালাপোড়া। আবার এদিক দিয়ে কমেন্ট করে যে ভাই বশীকরণ কেন আমাদের দিয়ে হয় না, বশীকরণ এত আমল করি, বশীকরণের এত মানে মন্ত্র পড়ি, কেন কাজ হয় না? সবাই এক এক করে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আমার ভিডিওটি মন দিয়ে শুনতে থাকেন। আজকে এমন গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, তাই ইউটিউবে এরকম ভিডিও আর কখনো কেউ দেয়নি, আর দেবে আমার পরে দিতে পারে, কিন্তু এরকম ধরনের আমি ভিডিও পাইনি। আমি অনেক ভিডিওতে সার্চ করে দেখছি বশীকরণ ভিডিও, কিন্তু এরকম ধরনের ভিডিও পাইনি। আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি মন দিয়ে শুনতে থাকুন আর দেখতে থাকুন। যখন আপনি বশীকরণ করতে চান তখন আপনি কেন কাজ হয় না এটি একটু পরে বলি। আগে যারা শরীর জ্বালাপোড়া, অনেকে আমল করে, অনেকে তদবির নেয়, কাজ হয়, কয়দিন ভালো থাকে, কয়দিন ভালো থাকে না। রাত হলেই জ্বালাপোড়া বেড়ে যায়, রাত হলেই শরীর ভার হয়ে যায়, রাত হলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, রাত হলেই 10টা 11টা 11:30 12টা এরকম সারা রাত মোটামুটি 2টা 2:30 পর্যন্ত জ্বালাইতে থাকে। কেন জ্বালাইতে থাকে? চালান সারার পর শরীর আস্তে করে ভাত পাও লাড়ান জানা, কথাবার্তা বলা জানা, দম বন্ধ বন্ধ হয়ে আসে, শরীরে জ্বালাপোড়া করে, শরীরে কেমন কেমন জানি করে, লাগে ভয় 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 করে, কাজ কামে করতে গেলে ঠিকমতো কারোর সাথে কথা বলতে পারি না। কেন এই অবস্থা হয়? সবার এরকম আমাকে কমেন্ট করা হয়েছে, কি কথা সত্য না মিছা? আবার অনেকে বলে যে এগুলো আমি বুঝতে পারি কার আমাকে করে, আত্মীয় স্বজন থেকে করে আমাকে। অনেকে এই বংশধর ফকির আছে, আমাদের চাচার আমলে, অমুক আমলে, তমুক আমলে, এরা ডিস্টার্ব করে, এরা বেশিরভাগ জিন চালান করে আমাদের উপরে প্রয়োগ করে রাখে। বিভিন্ন কবিরাজ ধরছি, কদিন ভালো থাকে, আমার মেয়েটাকে মেরে ফেলছে, কিংবা আমার ছেলেকে মেরে ফেলছে, কিংবা আমার বাবা মারা গেছে, কিংবা আমার বোন মরে গেছে, কিংবা আমার স্ত্রী বিছনায় লেগে আছে, কিংবা আমি বিছনায়,
কিংবা আমি একটু সুস্থ থাকি, আমার স্ত্রীর কারণে আমিও অসুস্থ হয়ে গেছি, বিভিন্ন ধরনের মানুষের এরকম ধরনের সমস্যা আছে আমি জানি, কারণ বিভিন্ন সমস্যা আমি দেখে আছি, এরকম সমস্যা আমি কাজ করে থাকি। দেখেন, আজকে একটি আমল দিলাম, এই আমলটি কার্যকলাপ আমল, আপনি আমলটি করলেন, আমলটি করার পর আপনি 2 দিন ভালো থাকলেন, তারপর কিন্তু আপনার কাজ হচ্ছে না, আমলটি আর কাজ হচ্ছে না, আমলটি আর আপনাকে শরীরে ধরছে না। এরকম ধরনের কেন হয়? আপনার মুখ, অর্থাৎ আপনার মুখটি নাপাক করে ফেলায় চালান করে, যেন আপনি কোনো তদবির, কোনো জালালি আমল, কোনো আমল যেন আপনার মুখে না পড়ে, এমন আমল করতে গেলে যেন আপনার জানি না কাজ হয়, এরকম প্রয়োগ ওরা করে রাখে। দ্বিতীয়ত, এসব ধরনের সমস্যা কি মানে কি করলে আপনি সুস্থ থাকবেন? অনেক টাকা পয়সা খরচ করছেন, তারপরও ভালো থাকেন না। আমি অনুরোধ করে বলবো, আপনি ইউটিউবে আমল করে, ইউটিউবে বিভিন্ন সূরা কালাম পড়ে আপনি ঠিক হবেন না। কারণ আপনাকে যেই জিনিসগুলা ইউটিউব থেকে ভালো ভালো আমল দেওয়া হয়, অনেকে বুজুর্গর, অনেকে আলেম, অনেক কিছু আপনি এলেম নিয়ে দেখছেন, কয়দিন ভালো থাকেন, কয়দিন ভালো থাকেন না। এই ধরনের সমস্যা আপনি এলেম করলে আপনি মুখে ফুটবে না, আপনি মুখকে সমস্যা করে ফেলাইছে। সেজন্য আপনারা যদি রেহাই পাইতে চান, আগে উসিলা সুরেশ্বরী রানা, আমি একজন আহলে বায়াত গুণ করা লোক, অর্থাৎ আল্লাহর ওলির হাত ধরা লোক, কখনো বাটপার সিটারি পছন্দ করি না। যদি আপনি ভালো হতে চান, সুস্থ হতে চান, আগে আল্লাহ, উসিলা আমি। তবে এই ধরনের সমস্যা আপনি কোনো আমলে কাজ হবে না, আপনি আমার কথা কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। আমি কথাগুলো বলি, আপনি মন দিয়ে শোনেন কষ্ট করে। আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখছেন, এই নাম্বারটিতে অবশ্যই আমাকে ফোন দেন, দিয়ে এইসব ধরনের যে সমস্যাগুলো বলছি, সেই সমস্যাগুলো আমার সাথে শেয়ার করুন, কি কি সমস্যা হয়, এই সমস্যার তদবির। এবং আমি কাজ করে থাকি, সামনাসামনি যেয়ে কাজ করে থাকি, দূরের থেকে কাজ করে দিই। ইনশাল্লাহ আপনি কামিয়াত হতে পারবেন, আপনি মুক্তি লাভ করতে পারবেন, অসুস্থতা আপনি সুস্থ লাভ করতে পারবেন ইনশাল্লাহ। আপনি যোগাযোগ করে দেখতে পারেন, এলো আপনার সলিউশন আমি দিয়ে দিলাম। আরেক ভাই কমেন্ট করছেন যে আমার তো একই অবস্থা, পা বেঁধে রাখে, হাত বেঁধে রাখে, মুখ কথা বলতে পারি না, এবং কারোর সাথে উঁচা গলায় কথা বলবো তাও পারি না, এবং লাগে কি আমার জানটা যে আমার ইষ্টক ভাব হয়ে যায়, কিংবা আমার শরীরটা এখনই মনে হয় আমি মরে যাচ্ছি। তাকেও বলবো, ভাই আপনি আমল, আপনি কাজ হবে না, কারণ আপনি আমল করে দেখেন। আমার এই চ্যানেলে অনেক আমল আছে, আমল করে দেখতে পারেন। আমার বড় চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ভিডিও, এইটা ভিতরে ঢুকে দেখতে পারেন, এই আমলগুলো করে দেখতে পারেন হয় কি না। যদি কাজ না হয় ভাই, আপনিও আমার সাথে যোগাযোগ করেন, আপনি ভালো হবে। টাকা পয়সা দিয়ে কী করবেন? লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আছে, কিন্তু খাওয়ার লোক নাই। আপনি 10,000, 20,000, 50,000 টাকা আপনার সাথে আছে, কিন্তু আপনি একটা ভালো জিনিস খাইতে পারতেছেন না। আপনি সমস্যাটার কারণে মন ভরে, বুকটা ভরে, পেটটা ভরে দুকা ভাত খাইতে পারেন না। কি যে কষ্ট, কি যে জ্বালা, এর মতন জ্বালার দুনিয়াতে নাই। কষ্ট করে আমার নাম্বার একটু ফোন দেন, এই সলিউশন আমি দিয়ে দেবো। আরেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আমি কি তদবির আমার প্রেমিকের জন্য, কিংবা আমার স্বামীর জন্য, কিংবা আমি আমার স্ত্রীর জন্য, কিংবা আমার সন্তানের জন্য আমি তদবির করি, কেন কাজ হচ্ছে না? আজকে অনেক মাস ধরে আমি ভুগছি, অনেক মাস ধরে তদবির করছি, কোনো কাজ হচ্ছে না। কারণটা কি? কারণ যে তদবিরে একটা মানুষের মন ঘুরায় আর একটা মানুষের দিকে আনা খুবই কষ্টকর। সেই জন্য তারা সাধকরা, পাগলরা বিভিন্ন সাধন করে থাকে। যেমন অনেকে গোস মাংস খায় না, 12 বছর এই সাধন করে সিদ্ধি লাভ করে তারা এইসব কাজ করার জন্য, মানুষের কল্যাণের জন্য এইসব সাধন করে থাকে। আপনি কি এই সাধন করছেন? কখনো 12 বছর মাছ গোস খান নাই, ডিম খান নাই, নিরামিষ ভোজন করছেন, অথবা নিরামিষ খাইছেন, এরকম সাধন করছেন? করেন নাই। সেই জন্য অনেক আপনি এরকম আমল করছেন যে 3 মাস, 6 মাস, 12 বছর, 41 দিন এই একটা আমল নিয়ে পড়ে আছেন, করতে পারছেন? পারেন নাই। আপনি আজকে একটা আমল লাগছে, ভালো লাগছে, 1 সপ্তাহ করছেন, ফিরা সপ্তাহ আরেকটা আমল দেখছেন, ওই আরেক সপ্তাহ আরেকটা আমল করছেন, ইউটিউবে আরেকটা আমল পাইছেন, ওই আমলটি আরেকটা করছেন। এরকম আমল করতে করতে আপনি দিন গেল, এরকম তদবিরের আমল করতে করতে, এবং বশীকরণের আমল করতে করতে আপনি দিনের পর দিন যাইতেছে, কোনো ফল পাইছেন? পান নাই। কেন পান নাই? আপনি ওই পর্যায়ে যাইতে পারেন নাই। যদি আপনি তদবিরের কাজ শিখে থাকেন, যদি করতে থাকেন, একজন আল্লাহওয়ালা উস্তাদ ধরতে হবে, আল্লাহওয়ালা গুরু, মানে আল্লাহওয়ালা উস্তাদ গুরু ধরতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি যদি এই সমস্যার অনেক দিন ধরে ভুগে থাকেন, আমি আপনারও বলবো, আপনি আমাকে উস্তাদ হিসাবে, গুরু হিসাবে ফোন দিতে পারেন, আপনি জিনিসগুলো শিখতে পারেন। এবার আপনি যদি কোনো পার্সোনাল কাজ থাকে, এই গুরু দিয়ে, উস্তাদ দিয়ে কাজটি করাইতে পারেন, যে উস্তাদ আমার এই কাজটি করে দেন, উস্তাদ আমার এই জিনিসটা করে দেন।
ইনশাল্লাহ হয়তো কিছু হালকা পাতলা খরচ হইতে পারে, খরচটা করে আপনি কাজটা হয়ে যাবে। আর এই খরচটা করে আপনি কাজটা তো হাসিল হবেই, বরং আপনি আরও কিছু শিখতে পারবেন আমার কাছের থেকে। ইনশাল্লাহ আমি মানুষটা অন্যরকম, আমি কখনো মানুষকে অসম্মান দিই না, আর আমি কারো নিরাশ করি না। ছোট হোক বড় হোক সবাইকে সম্মান দিই, সবাইকে যতটুকু পারি শিখাই দিই। আমি সেই সুরেশ্বরী রানা, আমার ভিতরে কোনো অহংকার নাই। আপনি নির্ভয় আমাকে ফোন দিতে পারেন। আরেক বোনে ফোন দিয়েছিলেন যে ভাইয়া আমি কি, আমার স্বামী বিদেশ থাকে, আমার স্বামী টাকা পয়সা দেয় না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, অন্য আমার আমার যে এক প্রেমিকা ছিল তার সাথে কথা বলে আমি খবর পেলাম, এটার জন্য কোনো তদবির আছে কি না ভাইয়া? অবশ্যই বোন আছে, আপনি আমাকে বলছিলেন, অবশ্যই তদবির আছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। হয়তো আপনার এই তদবিরের জন্য হালকা পাতলা কিছু খরচ হইতে পারে, সেটা ইনশাল্লাহ যদি আপনি 1 টাকা খরচ করে যদি আপনি 5 টাকা আয়, সমস্যা আছে? সমস্যা নাই। তো যার যার যে সমস্যা, ইনশাল্লাহ এই সুরেশ্বরী রানাকে বিশ্বাস রূপে যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। এবং আমার এই যে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, আমার বড় চ্যানেলটা ঘুরে আসেন, প্রতিটা কমেন্টে পাইবেন আমার যারা যারা উপকার পাইছে, যারা যারা ভালো লাগছে, সবাই কমেন্ট করছে। কমেন্টগুলো ভালো না খারাপ দেখে আসতে পারেন। আমি অন্যরকম লোক, আমি একটা মানুষ, মানে একটা মাটির মানুষ হইতে চাই। মাটির মানুষ হয়ে গেছি, তারপর আমি নিজেটা নিজে বলতে চাই না। আমি বলি আল্লাহ যেন আরও আমাকে মাটির মানুষ বানায়। আপনাকে দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, আল্লাহর অলিকে দয়া নিয়ে যেন আমি আপনাকে সেবা করতে পারি। সবাই বলেন আমিন। সবাই ভালো থাকবেন, সহি সালাম থাকবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন